Hello everyone, welcome to our channel Vedic and myself Jagdish and I am from ID Kharagpur. So first of all আমরা actually Newton laws of motion and friction এই দুটো টপিকের উপর আমরা অলরেডি কোর্স কমপ্লিট করেছি যেটা আমাদের বাংলা বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট রাইট। আর এর সাথে সাথে আমরা কি করছি যাতে জেই মেন ওয়েবজি নিট জিলিট জেন পাস এই ধরনের যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে এতে যাতে বাংলা মিডিয়ামে সব থেকে ভালো কন্টেন্ট তৈরি হতে পারে সেই জন্য আমাদের চেষ্টা। আর আমরা মেনলি ফিজিক্সের উপর এখন বর্তমানে কাজ করছি, ঠিক আছে। বাট আমাদের ফিউচারে আমরা অন্যান্য আরো অনেক কন্টেন্ট নিয়ে আসবো এখানে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট এখানে যেই অ্যাডভান্সড এর জন্য কিন্তু থিওরি পার্টটা তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, থিওরি রাইট। অ্যান্ড বাট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু যে অ্যাডভান্সের জন্য আমি আলাদা একটা কোয়েশ্চেন সিরিজ আনবো, সেই ধরনের কোয়েশ্চেন গুলো তোমাদেরকে করতে হবে যে অ্যাডভান্সের জন্য, ঠিক আছে। আর আমরা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামে পড়াবো বা আমাদের মাধ্যম হবে পড়ানোর বাংলা, কিন্তু ইংলিশ ভাষায় সমস্ত কিছু কন্টেন্ট তৈরি হবে। এর রিজন কি? রিজন হচ্ছে জেনারেলি সমস্ত যত রকমের ট্র্যাডিশনাল রেফারেন্স বুক আছে লাইক এনটিএসসি যে বই টইগুলো থাকতো আগে বা এখন সিবিএসসি বোর্ডে যে সমস্ত বইগুলো, বা তোমরা জানো ফিজিক্সের জন্য আমরা এইচসি ভার্মা বুকটা ফলো করি, সেনগেজের বিভিন্ন বুক ফলো করি যে জন্য, তাই না? বা নিটের জন্য এনসিআরটির যে কিছু পাবলিকেশন ফলো করি। তো সেই সমস্ত কিছুটা যেহেতু ইংলিশ মিডিয়ামে থাকে, তাই আমরা কাজ করব কি মিডিয়াম থাকবে বাংলা পড়ানোর এবং বাকি কন্টেন্ট সমস্ত কিছু কিন্তু ইংলিশ থাকবে। আমি জানি তোমাদের প্রথম প্রথম অনেকেই থাকবে যাদের ইংলিশ অনেকের প্রবলেম হতে পারে, সেম জিনিস হয়েছিল যখন আমি আমার টাইমে পড়তাম। বাট স্টিল তোমরা যদি এই লেকচার গুলোর সাথে লেগে থাকো, তোমরা যদি আমাকে কমেন্টে জিজ্ঞেস করো দাদা এখানে এখানে প্রবলেম হচ্ছে, একটু এলাবোরেটলি বলে দিলে ভালো হয়, তো আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো কভার করে দেওয়ার। So, সেই সমস্ত কিছু জিনিস নিয়ে টেনশন করার কোনোই দরকার নেই, ঠিক আছে। সো তাই আমরা এখানে বেঙ্গলিশ কন্টেন্ট, বেঙ্গলিশ নাম আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। আর আমাদের চ্যানেল বৈদিক ছোট্ট একটা চ্যানেল, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে। সো আজকের যে টপিকটা আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে জেই মেন নিট এই সমস্ত এক্সাম গুলোর পার্সপেক্টিভ। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু আসে, আর জিলেট জেন পাশে তো আসেই, ঠিক আছে। সো আমাদের টার্গেট থাকবে সেই সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামে যত রকমের টাইপের কোশ্চেন আসতে পারে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে, সেই প্রত্যেকটা টাইপকে কিন্তু ফলো করা, ঠিক আছে, বা কমপ্লিট করানো, যাতে এটা একটা ফাইনালি রিলায়েবল কন্টেন্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সো চলে যাওয়া যাক আজকে আমরা কি পড়বো। না, তোমরা জানো যে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কি কি পড়েছিলাম না, জাস্ট কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট কি করেছি আমরা কভার করেছি। আমরা আজকে কি করব না, আজকে জাস্ট প্র্যাকটিস করবে কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স অফ ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট, রাইট। এটা প্র্যাকটিস করব। আর মেনলি আমরা কি করব, ওয়ার্ক ডান বাই, ওয়ার্ক ডান বাই some fundamental forces, right, or different forces you can say, ঠিক আছে। তো আমরা ওয়ার্ক ফর এনার্জিতে আগের লেকচারে যে কনসেপ্টটা বুঝেছিলাম আজকে জাস্ট তারই একটু ভার্সন কিছু শিখে নেব। সো সবার আগে আমি একটু তোমাদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে দিই ওয়ার্ক ফর এনার্জি থেকে আমরা আগের লেকচারে কি পড়েছি। না আমরা জানি সায়েন্সের ভাষায় ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি না, ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি যেটা ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট, ঠিক আছে। আর ওয়ার্ক ডানের মাত্রা কি জানি আমরা, না ফোর্সের মাত্রা ইন্টু ডিসপ্লেসমেন্টের মাত্রা, সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা আমরা দেখেছি। আর ওয়ার্ক ডানের এসআই পদ্ধতিতে যদি বলি এর একক কি হবে না জুল, অ্যান্ড সিজিএস এ কি হবে, সিজিএস এ হবে আমাদের আর্গ, রাইট। আর রিলেশনটা কি না 1 জুল সমান 10⁻⁷ আর্গ, ঠিক আছে। তোমরা অ্যাকচুয়ালি এটা প্রুফও করতে পারো কিভাবে না, 1 জুল ইজ ইকুয়ালস টু কি, ছোটবেলায় তোমরা ক্লাস 9 এ সাধারণত এটা প্রুফ করে থাকবে, লাইক 1 জুল মানে কি 1 নিউটন ইনটু 1 মিটার। এটা সিজিএসএ করতে গেলে 1 নিউটনকে ডাইনে কনভার্ট করতে হবে, মানে 10⁵ ডাইন, অ্যান্ড 1 মিটারকে 100 সেন্টিমিটার, ঠিক আছে। সো ডাইন ইনটু সেন্টিমিটার হচ্ছে আমাদের আর্ক, সো 10⁷ আর্ক, রাইট। এইভাবে হচ্ছে আমাদের কনসেপ্ট। আর ওয়ার্ক ডানকে যদি আমরা এভাবে ভেঙে লিখি তাহলে কি লিখবো না এফ ডট এস ইন্টু কস থিটা, রাইট। এটা অ্যাকচুয়ালি নর্মাল মাল্টিপ্লিকেশন,
ওকে, সেটা হচ্ছে আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশন এফ ইন্টু এস ইন্টু কস থিটা, যেখানে থিটাটা কি না, সাপোজ এটা যদি এফ ভেক্টর হয়, এটা যদি এস ভেক্টর হয়, তাহলে এর মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তোমরা যাদের ভেক্টর সম্বন্ধে প্রবলেম হতে পারে, রাইট, ভেক্টর সম্বন্ধে যদি ভিডিও চাই, ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাও। আমি ভেক্টর ওরিয়েন্টেড জিনিসপত্র, যেগুলো বেসিক ভেক্টর অ্যাকচুয়ালি দরকার, কারণ পরবর্তীকালে তোমরা যখন নেচার অফ পার্টিকেল এরকম করবে, বা তোমরা যখন ওই রকেট প্রপালশনের জায়গা বলো, বা ডাইনামিক্স যখন ভালোভাবে পড়বে, রোটেশনাল ডাইনামিক্স, সেই ক্ষেত্রে আর সার্কুলার মোশন থেকেই অ্যাকচুয়ালি ভেক্টরের খুব প্রয়োজনীয়তা আসবে। এটা যে নেক্সট লেকচার আসতে চলেছে, সেটা মোস্ট প্রবাবলি সার্কুলার মোশনের উপর হবে। তো সেখানে কিন্তু ভেক্টর ভীষণভাবে জরুরি। হুম। তো তোমাদের যদি ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট বা ডিরেকশন নির্ণয় করতে ভুলে যাও, তো বা প্রবলেম হয়, তো তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তাহলে এরপর সার্কুলার মোশন না করি, অ্যাকচুয়ালি ভেক্টরের কিছু বেসিক ফান্ডামেন্টাল ভিডিও দেব। ঠিক আছে? ওকে। সো অ্যাকচুয়ালি এফ এস কস থিটা জিনিসটা কি, তোমরা দেখবে যে মেবি এর দুটো মিনিং হতে পারে। হয় আমরা এফ এর কস কম্পোনেন্ট নেব এইদিকে, তাহলে কি হয়ে যাবে আমার এফ কস থিটা, আর না হলে এস এর কম্পোনেন্ট এইদিকে নিয়ে নেবো, কত হবে না এস কস থিটা। সো আলটিমেটলি যখন ওয়ার্ক ডান বের করবো, এফ এস কস থিটা আসবে, নতুবা এফ এস এস কস থিটা এফ আসবে, রাইট? হয় এফ কস থিটা এস, নয় এস কস থিটা এফ, আলটিমেটলি একই ব্যাপার দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ওয়ার্ক ডান। ঠিক আছে? ওকে। সো আমরা জাস্ট কি করব, বিভিন্ন ওয়ার্ক, বিভিন্ন ফোর্সের কারণে কিভাবে ওয়ার্ক ডান হতে পারে, মানে বিভিন্ন ফোর্সের বিভিন্ন রকম নেচার হয় না, কিছু কিছু ফোর্স থাকে যেগুলো কনস্ট্যান্ট, কিছু ফোর্স থাকে যেটা ডিরেকশন অ্যান্ড মান দুটোই কনস্ট্যান্ট, আবার কিছু ফোর্স থাকে যেগুলোর হয়তো ডিরেকশনটা ভেরিয়েবল বাট মানটা কনস্ট্যান্ট। এই ধরনের কেসগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বিভিন্ন প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? অনেক সময় ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসে। সো আমরা জাস্ট পড়বো যে ওয়ার্ক ডান বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্সেস। আর ফার্স্ট হচ্ছে আমাদের কি ধরনের না, যদি কনস্ট্যান্ট ফোর্স থাকে তো তখন আমরা কি করব। সাপোজ কনস্ট্যান্ট ফোর্স মানে আমি বললাম যে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে? মান এবং দিক কিন্তু দুটোই কনস্ট্যান্ট আছে, মান এবং দিক এই দুটোই কিন্তু কি আছে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কনস্ট্যান্ট। সাপোজ আমি বললাম যে একটা ফোর্স আছে 10 নিউটন, 10 নিউটন, আর এই এক্স ডিরেকশনে, তাহলে আমি ফোর্সটাকে কি লিখবো, সাপোজ এটা এক্স ডিরেকশন, তো এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু 10 I cap নিউটন, রাইট? সো এটা আমরা লিখলাম ফোর্স ভেক্টর, যার মানটাও কনস্ট্যান্ট আর দিকটাও কনস্ট্যান্ট, এইরকম। ঠিক আছে? তো সাপোজ এক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেশন করবো না, তার আমি প্রুফটা বলে দিচ্ছি। ঠিক আছে? না সাপোজ আমরা এখানে ফোর্স নিলাম, এই ডিরেকশনে ফোর্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ডিরেকশনে আমাদের ফোর্স ভেক্টর দেওয়া আছে। অ্যান্ড একটা পার্টিকেল এ থেকে এ থেকে এইভাবে এইভাবে বেঁকে বেঁকে গিয়ে আলটিমেটলি বি পয়েন্টে এসছে, এই যে কার্ভ যে পাথটা দেওয়া আছে, এই কার্ভ পাথ বরাবর, রাইট? তো এই কার্ভ পথ বরাবর সাপোজ একটা পার্টিকেল এ থেকে বি পর্যন্ত গেছে, তো এখানে এই ফোর্সটার ওয়ার্ক ডান কত হবে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, রাইট? কিভাবে করব না, এটাকে যদি আমরা ছোট ছোট পার্ট ভেক্টর নিয়মে ক্যালকুলেশন করে দেখি তখন কি পাবো না, সাপোজ এই পুরো পাথটাকে আমরা কি করতে পারি, পুরো পাথটাকে ছোট ছোট ভেক্টর কল্পনা করতে পারি, রাইট? এরকম ভাবে কল্পনা করতে করতে এক সময় গিয়ে আমরা কি পাবো না, এরকম বি পয়েন্টে গিয়ে পৌঁছবো। সো এইগুলোকে যদি আমরা ডিএস ভেক্টর বলি, ছোট ছোট ডিএস ভেক্টর বলি, তো এই এ থেকে বি পর্যন্ত ছোট ছোট ভেক্টর গুলোকে সাম করলে এর রেজাল্টেন্ট ভেক্টর কত হবে? না, তোমরা জানো যে সাপোজ এটা একটা তিনটে যদি ভেক্টর এরকম থাকে, সাপোজ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কত হবে? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি ভি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা তাদের রেজাল্টেন্ট ভেক্টর হবে, রাইট? তো তেমন ভাবেই এখান থেকে যদি আমরা একটা লাইন এখান পর্যন্ত ড্র করি না, বি পর্যন্ত, এইটা কি হবে, এস এ বি ভেক্টর, কারেক্ট? আর একটা মেন পয়েন্ট তোমরা দেখবে যে এইখানে যেহেতু ফোর্সটা ডিরেকশন ক্রমাগতই সেম আছে, রাইট?
তো আমরা যদি এই কেসটা নিতাম, সাপোজ এখানে যদি আমরা এই কেসটা বলি যে এটা একটা এফ ভেক্টর আর এটা হচ্ছে স্মল এস ভেক্টর, সাপোজ এটা হচ্ছে ডিএস ভেক্টর নিলাম আমরা, এন্ড এটা হচ্ছে এফ ভেক্টর। একটা জেনারেল অ্যাঙ্গেল থিটা নিলাম যেমন এখানে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা পয়েন্টে ফোর্স তো কনস্ট্যান্ট, আমি এই পয়েন্টেরই কথা বলছি। এটা হচ্ছে ফোর্স ভেক্টর এন্ড এটা হচ্ছে ডিএস ভেক্টর, লাল কালারে দেখানো হয়েছে, যার মাঝের অ্যাঙ্গেল কি থিটা দেওয়া আছে। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? ছোট্ট ওয়ার্ক ডান, ওই যে ছোট ডিএস এলিমেন্ট হবে তার জন্য ওয়ার্ক ডান কত হবে না, ডি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? টোটাল ওয়ার্ক ডান পাবো, রাইট? তোমাদের যাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই বেসিক ম্যাথমেটিক্স এর ফান্ডামেন্টাল কনসেপ্ট না থাকে, বা যারা নতুন, যারা হয়তো এগুলো শোনেনি যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কেন করলাম, তারা আমাকে কমেন্টে জানিও, আমি এটার একটা ইন্টিগ্রেশনের কনসেপ্ট ওরিয়েন্টেড বা কখন কখন ইন্টিগ্রেশন করব, বা এই যে জিওমেট্রিক্যালি যে মিনিংটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের, সেটা আমি তাহলে বলে দেবো, ঠিক আছে? সো আমরা মুদ্রা কথা কি করব না, ছোট্ট একটা এলিমেন্ট নিলাম ডিএস এলিমেন্ট। এইটা যদি একটা ডিএস এলিমেন্ট হয়, তো এই ডিএস এলিমেন্টের ওপর এফ বলের কারণে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে সেটা কি লিখতে পারি? ছোট্ট একটা ওয়ার্ক ডান ডিডব্লিউ, সেটা কি হবে না এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। আর সেটাকে যদি আমরা এ থেকে বি পর্যন্ত সাম করি, যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো না টোটাল ওয়ার্ক ডানটা পেয়ে যাবো। আর ইন্টিগ্রেশনের একটা রুল আছে যে যদি কোনো জিনিস কনস্ট্যান্ট হয় না তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়। সো সাপোজ এটা এফ কনস্ট্যান্ট, তো জাস্ট আমরা কি করতে পারি, এখানে ডিএস ভেক্টরের ইন্টিগ্রেশন হবে, রাইট? আর ডিএস ভেক্টরের ইন্টিগ্রেশন কখন থেকে হবে না এ থেকে বি পর্যন্ত। আর এ থেকে বি পর্যন্ত তোমরা জানো ছোট ছোট ভেক্টর গুলোকে অ্যাড করলে আমরা কি পাবো না এই টোটাল এস এ বি ভেক্টর পাবো, রাইট? এস এ বি ভেক্টর পাবো। সো তোমরা এখানে কি বুঝলে যে টোটাল ওয়ার্কটা আমরা পেলাম ফোর্স ডট এস, এস রেজাল্টেন্ট বলতে পারি, এট রেজাল্টেন্ট, এস রেজাল্টেন্ট, এটা হচ্ছে আমাদের কি টোটাল ওয়ার্ক ডান। আর এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা দেওয়া থাকে বা আলফা যদি দেওয়া থাকে, তো আমরা কি ইউজ করতে পারি, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস এ বি বা এস রেজাল্টেন্ট, এটা ইন্টু, রাইট, ইন্টু কস আলফা। এই ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। তোমরা যদি ফর্মুলা মুখস্থ করে করতে চাও মেবি ডিফিকাল্ট হবে, মেবি তোমরা বোর্ডে ভালো কিছু করে নেবে, কিন্তু সবসময় এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো যদি একটু স্টেপ ওয়াইজ ভেবে রাখো তাহলে কিন্তু অনেক বড় বড় কোয়েশ্চেন তখন স্টেপ জাম্প করতে পারবে। আর মিড চেইমেন এই কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলোতে কিন্তু বেশি এফেক্টিভ হবে যদি আমরা স্টেপ গুলোকে ফলো করি, রাইট? সো আশা করি বোঝা গেছে আমি কি করলাম। সবার প্রথমে কি করলাম না, জাস্ট আমি এখানে ওকে, সো আমি জাস্ট কি করলাম না এ থেকে বি পর্যন্ত রেজাল্টেন্ট ভেক্টর লিখলাম, ঠিক আছে? আর সেটার সঙ্গে এফ এর ডট প্রোডাক্ট করে দিলাম, কারণ এখান থেকে এফটা কেন বাইরে বেরোলো সেটা আমি বললাম, কারণ কি এখানে এফটা কি, এফ হচ্ছে কনস্ট্যান্ট, এর মান দিক দুটোই কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট বেরিয়ে যায়, তার মানে জাস্ট এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। সো সেখান থেকে আমরা কি পেলাম এফ ডট এস এ বি, রাইট? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে। হুম। সো নেক্সট আমি এটাকে জাস্ট একটা লিখে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি যে এইভাবে। না সাপোজ আমি আরো একবার বলছি কারণ অনেকেরই প্রবলেম হতে পারে। সাপোজ এ থেকে বি পর্যন্ত একটা পার্টিকেল এই যে কার্ভ পাথটা আছে এই পাথে গেছে, তো আমরা এ থেকে ভেক্টর গুলো কিভাবে ড্র করবো, এইভাবে ভেক্টর ছোট ছোট ভেক্টর ছোট ছোট ভেক্টর ছোট ছোট ভেক্টর, আলটিমেটলি কি করব এ থেকে বি পর্যন্ত একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো, ঠিক আছে? এটাকে আমরা এস ভেক্টর যদি বলি, টোটাল এস ভেক্টর, ঠিক আছে? আর এই ডিরেকশনে যদি আমরা কি করি এফ ভেক্টর বলি, এফ ভেক্টর সাপোজ এই অ্যাঙ্গেলটা কত, সাপোজ এই অ্যাঙ্গেলটা আলফা, তো তখন আমরা টোটাল ওয়ার্ক ডান কি করব না টোটাল ওয়ার্ক ডান করব এফ ডট এস, ঠিক আছে? তার মানে এফ এস কস আলফা, ঠিক আছে? সো এটা আমরা কেন করলাম, টোটাল ছোট ছোট পাথের ইন্টিগ্রেশন কেন টোটাল এস ভেক্টর আসলো, কারণ এখানে এফটা কনস্ট্যান্ট, এটা বুঝতে হবে। এখানে এফটা কনস্ট্যান্ট, এফটা কিন্তু ওই ডিসপ্লেসমেন্টের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, এফটা কনস্ট্যান্ট, ঠিক আছে? সেই কারণে আমরা এটা করতে পেরেছি। সো ইফ ফোর্স ইজ কনস্ট্যান্ট ইন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন
ঠিক আছে? ফোর্সটা যদি ডিরেকশন ফোর্স, কারণ ফোর্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট বলতে গেলে আমাকে দুটোই বলতে হবে, যে যদি ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট হয়ে যায় তখনই কিন্তু আমরা ওটাকে বাইরে নিয়ে এসেছি। অ্যান্ড টোটাল ওয়ার্ক ডানটা তার মানে কার উপর ডিপেন্ড করবে? টোটাল ওয়ার্ক ডানটা ডিপেন্ড করবে ডিসপ্লেসমেন্টের উপর। তখন ছোট ছোট ডিসপ্লেসমেন্ট গুলোকে অ্যাড করে দিয়ে আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট পেয়েছি। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে এফ ভেক্টর ডট টোটাল এস বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখানে এসটা কি বলবো? ডিসপ্লেসমেন্ট, বা বাংলায় আমরা কি বলি? সরণ ভেক্টর। ঠিক আছে? এটা হচ্ছে জিনিস, ফান্ডামেন্টাল জিনিস, যেটা আমি আগে প্রুভ করেছি। এখানে জাস্ট ফর্মালিটির জন্য এটা দিয়ে রেখেছি। ঠিক আছে? ওকে। সো আমরা যেটা যদি এটার উপর যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ এখানে কি বলা হয়েছে, এখানে একটা পথ আছে এইভাবে, যে পথটার কিছুটা অংশ এরকম কার্ভড। ঠিক আছে? সো বলেছে যে ডিটারমাইন ওয়ার্ক ডান বাই এমজি, মানে এমজি যে ফোর্স লাগবে এই পার্টিকুলার উপর এমজি লাগছে আমরা জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আমাকে ক্যালকুলেশন করতে হবে এটা, আর জুলে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? সাপোজ জি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিলাম আমরা, যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো সাপোজ এই যে মাসটা আছে এর উপর ফোর্স লাগছে এমজি, আর এমজি কোন দিকে লাগছে? এখানে এমজি কনস্ট্যান্ট। এর কারণ কি? এর ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট, প্লাস এর ডিরেকশনও কনস্ট্যান্ট। এর কারণ কি? ডিরেকশন সবসময় ডাউনওয়ার্ড। তো ও যখন এ বিন্দু থেকে এই বিন্দুতে আসবে না, টোটাল ডিসপ্লেসমেন্ট এইটা। ঠিক আছে? টোটাল ডিসপ্লেসমেন্ট এটা। তো আমরা কি বলতে পারি যে ফোর্সের দিকে কত এসছে না, সাপোজ এটা যদি আর হয় তো এটাও আর হবে। তো আমরা বলতে পারি ফোর্স যেদিকে লেগেছে আর ডিসপ্লেসমেন্টের সাথে, মানে ফোর্স ভেক্টর তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে? আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর তো এইটা, এস ভেক্টর। এইটার মাঝে যে অ্যাঙ্গেলটা হবে তোমরা দেখতে পাচ্ছ, এটা 45 ডিগ্রি হবে, কারণ এইটা 45 ডিগ্রি। ঠিক আছে? সো আমরা কি বলতে পারি না, ওয়ার্ক ডান বাই এমজি ইজ ইকুয়ালস টু এমজি, ঠিক আছে, ইনটু এস ইনটু কস 45 ডিগ্রি। সো এখানে এমজি কত? এম এম জি এস কত হবে? আর রুট টু। পরে তোমরা জানো যে এটা লম্ব, এটা ভূমি হলে এস ভেক্টরের মানটা কত হবে? এটা হবে আর রুট টু, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে দিলে, তাই না? আর রুট টু হবে। সো আর রুট টু, আর কস 45 কত হবে? না 1 বাই রুট টু। সো অ্যাকচুয়ালি কত হবে? এমজি আর, এখানে প্লাস। ঠিক আছে? প্লাস এমজি আর আসছে, মানে ফোর্স যেদিকে লেগেছিল অ্যাকচুয়ালি সেদিকেও এটা এটা এসেছে। ঠিক আছে? ওকে। সো আমরা এটাকে না আলাদাভাবেও করতে পারতাম। কিভাবে? না সাপোজ ফোর্স যেদিকে লেগেছিল সেদিকে ডিসপ্লেসমেন্ট কত, যদি আমরা কম্পোনেন্ট নিই। তোমরা জানো যে এইটা আমার কত ছিল? আর, অ্যান্ড এইটা কত ছিল? সাপোজ আর। তো অবভিয়াসলি এটা আমার আর রুট টু হয়েছে। এটা কত হয়েছে? না আর রুট টু। আর ফোর্স লেগেছে আমার এই ডিরেকশনে এমজি। আর তোমরা এটার কম্পোনেন্ট নিয়েছো কিভাবে? না 45 ডিগ্রি দেখে এফ এস কস থিটা লাগিয়ে ওয়ার্ক ডান ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে? সো এটা আমরা কি করতে পারতাম না, আর রুট টু এর যদি এইদিকে কম্পোনেন্ট নিতাম তো তখন কি হতো? আর রুট টু যে ডিসপ্লেসমেন্টটা ছিল তার কম্পোনেন্ট এদিকে কত হবে? না আর রুট টু কস 45, আর এদিকে কম্পোনেন্ট কত হবে? না আর রুট টু সাইন 45। ঠিক আছে? সো তার মানে এটা অ্যাকচুয়ালি আর আসছে, এটা অ্যাকচুয়ালি কত আসছে? না আর আসছে। তো আমরা বলতেই পারি এম জি ইন্টু আর করে দেবো। ঠিক আছে? কারণ এই ফোর্সটা আর এই ফোর্সটার মাঝে তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো কস 0 1 হয়ে যাবে। আর এই যে ফোর্স, এই ডিসপ্লেসমেন্টটা আর এই ফোর্সটার সাথে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। ঠিক আছে? তার মানে এই ডিসপ্লেসমেন্ট আর এই ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে? 0। বাট এই ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এই ফোর্সের কারণে আমার ওয়ার্ক ডান কত হবে? এমজি ফিজিক্যালস টু এমজি এর ডিরেক্ট বলতে পারতাম। আমরা ফোর্স, এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে না, স্ল্যান্ট যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ওটার একটা কম্পোনেন্ট আমরা জাস্ট ফোর্সের দিকে নিয়ে নিতাম, দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিতাম সব থেকে শর্ট উপায়ে। ওকে।
সো নেক্সট এক্সাম্পল, সাপোজ ডিটারমাইন ওয়ার্ক ডান বাই এমজি কত হবে। সাপোজ এটা 1 কেজি একটা অবজেক্ট দেওয়া আছে, তো আমরা জানি ফোর্স এইদিকে লাগছে কত, এমজি মানে 1g, ঠিক আছে, এম এখানে 1, আর এস ভেক্টর দেওয়া আছে এখানে 10 মিটার, আর ডিরেকশন দেওয়া আছে, তো এটার অ্যাঙ্গেল কত হবে না, তোমরা জানো এটা যদি 37 হয়, এটা তো 90 ডিগ্রি, সো এটা 53 ডিগ্রি হবে। আর 37 53 অ্যাঙ্গেলটা তোমাদের, ট্রায়াঙ্গেলটা তোমাদের জানা আছে, এটা যদি 37 হয়, এটা যদি 53 হয়, খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলি 3 4 5 যদি এরকম থাকে, তখন তোমরা এইভাবে এই 3 4 5 ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারবে। সো এখানে ওয়ার্ক ডান বাই এমজি কত হবে, ওয়ার্ক ডান বাই এমজি ইকুয়ালস টু আমরা করতে পারি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। সো ফোর্স কত এখানে 1 ইন্টু জি এর ভ্যালু যদি 10 নিই, ইন্টু এস কত না, এস হচ্ছে আমার 10 মিটার মান, আর কস থিটা কত, cos 53 মানে আমার এখানে ভূমি বাই অতিভুজ মানে 3/5, ঠিক আছে। সো 2 6, সো +60 জুল হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে, ঠিক আছে। অন্যভাবে কি কি করে করতাম না, এমজি যদি কম্পোনেন্ট নিতাম, এটা একটা কম্পোনেন্ট হতো, এটা একটা কম্পোনেন্ট হতো, রাইট। সো এমজি কস থিটা, সরি, এমজি এখানে আমরা কি করতে পারতাম, এদিকে তো আমার এমজি আসছে, রাইট, এই কম্পোনেন্টটা কত হতো, এটা যদি আমার 53 ডিগ্রি হয়, সেটা আমি বলতে পারি এমজি কস 53 ডিগ্রি, অ্যান্ড এই ডিরেকশনে কত হবে না, এমজি সাইন 53 ডিগ্রি, রাইট। সো তোমরা এখানে কি করতে পারবে, জাস্ট সিম্পল ব্যাপার, যে এই cos 53 ডিরেকশনে, এই এস এর ডিরেকশনে তোমরা cos 53 ডিরেকশনটা এসছে, তো এই দুটোর মাল্টিপ্লিকেশন করে দিলে কিন্তু ওয়ার্ক ডান হয়ে যাবে। আর এই যে এর ওয়ার্ক ডান কত হবে, এর ওয়ার্ক ডান 0 হবে, ওয়ার্ক ডান বাই mg sin 53 ইজ ইকুয়ালস টু 0, কারণ 90 ডিগ্রি করছে ডিসপ্লেসমেন্টের সাথে, তাই না, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ ডিসপ্লেসমেন্টটা তো এদিকেই। অ্যান্ড ওয়ার্ক ডান বাই mg cos 53 যদি করো, তো সকল কি হবে না, mg cos 53 ইন্টু জাস্ট আমার এস হয়ে যাবে, কারণ এই দুটোর মাঝে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, আর cos 0 1 হয়। তো তোমরা অ্যাকচুয়ালি হয় এস ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নেবে ফোর্সের দিকে, বা ফোর্সের কম্পোনেন্ট নেবে ডিসপ্লেসমেন্টের দিকে, এই জিনিসটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। নেক্সট সেম এক্সাম্পল, সাপোজ এখানে একটা অবজেক্ট ছিল 5 কেজি, অ্যান্ড সেই অবজেক্টটা বি পয়েন্টে এসেছে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছে। সো আমরা কি করব না, ফোর্স কত জানি, ফোর্স জানি ডাউনওয়ার্ড, সব থেকে সিম্পল ভাবে করার উপায় কি না, ফোর্স জানি ডাউনওয়ার্ড এমজি, আর ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, উপর থেকে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 2 মিটার, তাহলে আমরা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত করব, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি ডট এস। সো এখানে এমজি ডিরেকশনে আমার 10 মিটার কত, তোমার বলবে দাদা এটা তো এই ডিরেকশনেও কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ডিরেকশনে, ঠিক আছে, এই ডিরেকশনে যেটা আছে, মানে এটা সাপোজ এখানে S1 যদি বলি, এটা যদি S2 বলি, সো কারণ এ থেকে বিতে গেছে মানে কিছুটা ভার্টিক্যাল এসেছে আর কিছুটা হরিজন্টাল গেছে, যার কারণে এইভাবে স্ল্যান্ট ভাবে ভার্টিক্যালটা এসেছে, ঠিক আছে। বাট এখানে ওয়ার্ক ডানটা এমজি ডট S1 কেন হবে, এটা আমার প্রথম কোয়েশ্চেন। এর কারণ তোমরা জানো যে S1 এর কারণে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি নন জিরো আসবে, কিন্তু যদি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচ্ছি ডাউনওয়ার্ড, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি ডান দিকে নিই, তখন কিন্তু ওয়ার্ক ডান 0 হবে, মানে S2 এর কারণে ওয়ার্ক ডানটা কিন্তু 0 হবে। জাস্ট এমজি যেদিকে হচ্ছে সেই ডিরেকশনে যদি আমরা দেখি ডিসপ্লেসমেন্টটা, সেটা একটা ওয়ার্ক ডান দেবে, তাই না, কারণ এই ডিসপ্লেসমেন্টটা কি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না, এমজির সাথে। বাট এই যে এস ডিসপ্লেসমেন্টটা ডাউনওয়ার্ড আছে, এস ডিসপ্লেসমেন্ট, ওটা কিন্তু ওয়ার্ক ডান বাই এমজি দেবে। সেখানে এম কত 5, জি কত না 10, ইন্টু S1 জাস্ট 2, সো আমরা এটা কি করতে পারি, প্লাস 100 জুল ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এটা বলতে পারি, ঠিক আছে। ওকে, আর নেক্সট, সাপোজ একটা ফোর্স দেওয়া আছে, ফোর্স হচ্ছে 10 নিউটন, ঠিক আছে, এই 10 নিউটনের কারণে ওয়ার্ক ডান কত হবে, এই 10 নিউটনের কারণে ওয়ার্ক ডান কত হবে না, তোমরা জানো এই পার্টিকেলটা এখান থেকে যদি এই পয়েন্টটা আনা হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ভার্টিক্যালি এতটা মুভ করেছে, অ্যান্ড হরিজন্টালি এরকম মুভ করেছে। তো তোমরা আমাকে বলো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর হরিজন্টাল ফোর্সের মাঝে 90 ডিগ্রি, সো এই ডিসপ্লেসমেন্টের কারণে ওয়ার্ক ডান 0 হবে, কিন্তু এই ডিসপ্লেসমেন্টের কারণে ওয়ার্ক ডান থাকবে।
সো ওয়ার্ক ডান বাই এফ ইজ ইকুয়ালস টু কত হবে না 10 নিউটন ইন্টু এই এটা যদি আমরা S1 বলি S1 ইন্টু cos 0, ঠিক আছে। সো 10 ইন্টু S1 কত, S1 হচ্ছে আমার জাস্ট 2 মিটার গেছে ওখানে, কারণ একটা এটা যদি রেডিয়াস 2 মিটার হয় তো অবভিয়াসলি এটাও 2 মিটার হবে, ঠিক আছে, কারণ একটা কার্ভ সার্কুলার পথ, এটা 2 মিটার হলে এটাও 2 মিটার হবে কারণ রেডিয়াসকে ডিনোট করছে। সো 2 ইন্টু 1, সো প্লাস 20 জুল। এটা করার আরেকটা উপায় হলো, সাপোজ আমি এ থেকে বি পর্যন্ত রেজাল্টেন্ট করলাম, তো তোমরা দেখবে এই অ্যাঙ্গেলটা কত হবে না 45 ডিগ্রি হবে, কারণ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। সো ওয়ার্ক ডান বাই ফোর্স করতে পারি, এটা 1 নম্বর মেথড। এটা 2 নম্বর মেথড কি হবে না নেট ডিসপ্লেসমেন্ট কত ইন্টু ফোর্স কত, নেট ফোর্স কত, নেট ডিসপ্লেসমেন্টের কত, মাঝে অ্যাঙ্গেল কত। সো এফ ভেক্টর ডট এস ভেক্টর, সো এস এখানে এস এ বি, ঠিক আছে। সো এফ কত 10 নিউটন ইন্টু এস এ বি কত না 2, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এটা কত হবে না অতিভুজটা হবে 2√2 ইন্টু কস 45 1/√2, ঠিক আছে, কারণ এটা 45 ডিগ্রি। সেখান থেকে আমরা কি পেলাম না প্লাস 20 জুল ওয়ার্ক ডান। ক্লিয়ার? এইভাবে তোমরা কিন্তু করতে পারবে, এইভাবে কোশ্চেন গুলোকে সলভ করবে। ওকে, নেক্সট সাপোজ সেম এক্সাম্পল, যে এখানে ব্লক ইজ টেকেন। আচ্ছা, এটাকে যদি আমরা এরকম করতাম, এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে বলো তো না, এখানে ওয়ার্ক ডান বাই যদি গ্র্যাভিটি আমরা ক্যালকুলেশন করি না, সো গ্র্যাভিটি ফোর্স লাগছে নিচের দিকে আর ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে উপরের দিকে, এখানে কিন্তু হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা আমরা নেব না। এর কারণ কি, হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আর গ্র্যাভিটেশনাল ফোর্স 90 ডিগ্রি ক্রিয়েট করবে। এই কোয়েশ্চেনটা কিন্তু ফোর্সে, যখন এই ফোর্সের কারণে মানে 10 নিউটনের কারণে যখন ওয়ার্ক ডান লিখবো, তখন হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা আমাদের কাজের জিনিস, কারণ তখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা হরিজন্টাল ফোর্সের সাথে 90 ডিগ্রি করছিল। কিন্তু যখন আমরা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি দেখবো, তখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আমাদের কাজের জিনিস, তখন কিন্তু হরিজন ডিসপ্লেসমেন্ট আমাদের কাজের জিনিস না, কারণ হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের জন্য গ্র্যাভিটির কোনো ওয়ার্ক ডান হবে না, কারণ হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ভার্টিক্যাল গ্র্যাভিটেশনাল ফোর্সের মাঝে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি আসবে। বোঝা গেছে? তো এক্ষেত্রে আমরা কি করব, নিচ থেকে উপরে নিয়ে গেছি, সো ডিসপ্লেসমেন্ট হয়েছে উপর দিকে, ফোর্স লিখেছি নিচের দিকে, তার মানে এর মাঝে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে না mg ইন্টু s1 ইন্টু cos 180 ডিগ্রি, রাইট। সো এটাও 2 মিটার ভার্টিক্যালি, তাই না। সো mg কত এখানে, সাপোজ 2 কেজি, সো 20 ইন্টু s1 কত 2 মিটার ইন্টু -1, সো -20 জুল হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ক্লিয়ার? তার মানে এখানে গ্র্যাভিটির নেগেটিভ ওয়ার্ক ডান হয়েছে। ওকে, সো নেক্সট সাপোজ এখানে ব্লক ইজ টেকেন থ্রু দ্য পাথ বিটুইন এ টু বি, এখানে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তো এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে। সো তোমরা যদি দেখো, অ্যাকচুয়ালি আমার গ্র্যাভিটেশনাল ফোর্স প্রত্যেকটা পয়েন্টে কি নিচের দিকে, ঠিক আছে, আর এখানে এই ভার্টিক্যাল কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি, জাস্ট হরিজন নেট যদি তোমরা দেখো, একটা পার্টিকেল এখান থেকে এই বরাবর বিতে গেছে, তার মানে কি জাস্ট নেট যদি ডিসপ্লেসমেন্ট দেখো, এটা হরিজন্টাল নেট ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে তোমরা যদি এস এবি দেখো, এস এবি হরিজন্টাল আর গ্র্যাভিটি নিচের দিকে সবসময়, তো এর মাঝের অ্যাঙ্গেল কি হয়েছে আমার 90 ডিগ্রি। সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হয় mg ইন্টু এস এবি ইন্টু cos 90 ডিগ্রি, সো কত আমার 0, রাইট। এটা আমাদেরকে বুঝতে হবে যে নেট ডিসপ্লেসমেন্টের ফোর্সের দিকে হলে কত আর ফোর্সের পারপেন্ডিকুলার হলে কত। এখানে ফোর্সের দিকে কোনো ডিসপ্লেসমেন্টই নেই, জাস্ট ফোর্সের পারপেন্ডিকুলার ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়েছে, সুতরাং ওয়ার্ক ডান কত হবে না 0 হবে। ক্লিয়ার? ওকে, সো সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি ক্লোজ লুপের ক্ষেত্রে এই জিনিসটা হতো, কোনো কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান সেক্ষেত্রে কত হবে। সাপোজ আমি এখানে বললাম যে সাপোজ আমি এখানে বললাম যে ওয়ার্ক ডান ইন এ ক্লোজ লুপ বাই কনস্ট্যান্ট ফোর্স, মানে ক্লোজ লুপ মানে সাপোজ সার্কেল বা যে কোনো একটা ক্লোজ লুপ, সাপোজ এটা একটা ক্লোজ লুপ, রাইট। এই ক্লোজ লুপে এই একটা পয়েন্ট মনে করো এ বি, আর এ আর বি পয়েন্ট এক জায়গাতেই থাকবে। সাপোজ এখান থেকে কোনো একটা পার্টিকেল মুভ করছে, মুভ করছে, মুভ করছে, মুভ করছে,
আর এসে ওই সেম পয়েন্টে চলে আসলো, মানে এ এন্ড বি ইজ আর সেম পয়েন্ট, মানে ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল একটা পয়েন্টে, তার মানে এটা একটা ক্লোজ লুপ তৈরি হবে। এক্ষেত্রে যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে, যদি কনস্ট্যান্ট ফোর্স থাকে না, সাপোজ এটা কত হবে, কনস্ট্যান্ট ফোর্স, প্রত্যেকটা পয়েন্টেই ফোর্স কনস্ট্যান্ট, ডিরেকশন আর মানও, ঠিক আছে, ফোর্স কিন্তু সেম ডিরেকশনে আছে। যদি এরকম কন্ডিশন থাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, তাই আমি এটা বলে দিচ্ছি। যে কোনো ক্লোজ লুপে কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান কত হবে না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে এফ এফ ডট ইন্টিগ্রেশন অফ ডিএস ভেক্টর, ঠিক আছে, এ থেকে বি। এখন এ আর বি যেহেতু সেম না, তো কিন্তু এ ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো আসবে ক্লোজ লুপের কারণে। এ থেকে বি এর যে ডিসপ্লেসমেন্ট সেটা তো একটা পয়েন্ট হয়ে গেছে, তো এদের মাঝে যে গ্যাপটা ফাইনাল আর ইনিশিয়াল এর মধ্যে সেটা কিন্তু জিরো, তার মানে নেট ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেছে। তো আমরা বলতে পারি নেট ডিসপ্লেসমেন্ট জিরো, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কত হবে না আমার, জিরো হবে। এটা একটু তোমরা ফান্ডামেন্টালি মাথায় খেয়াল রাখো, ঠিক আছে। সো আমরা কি করলাম, কনস্ট্যান্ট ফোর্স, যদি কোনো ফোর্সের মান এবং দিক দুটোই কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে বিভিন্ন এক্সাম্পল দিয়ে চেষ্টা করলাম যে কিভাবে আমরা কোয়েশ্চেন গুলোকে সলভ করতে পারবো, অ্যাটলিস্ট বোর্ড লেভেল বা নর্মাল জেইমেল লেভেলে, ঠিক আছে। তো আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা যারা বোর্ডের জন্য ফলো করছো এগুলো, তো আমাকে তোমরা বলো, আমি তাহলে ছায়ার যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোকে আমি কি করব, সমস্ত কোয়েশ্চেন ডিসকাস করে দেবো, একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে টপিক ওয়াইজ কোয়েশ্চেন ডিসকাশন করে দেবো, ঠিক আছে। ওকে, সো তোমরা ক্ষেত্রে বুঝতে পেরেছো যে কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্ক কিভাবে ক্যালকুলেশন করবো, রাইট। হ্যাঁ, নেক্সট সাপোজ আমরা একটা অন্য টাইপের যদি জিনিস দেখি, মানে এক সেকেন্ড জাস্ট, আগে সাপোজ আমি কনস্ট্যান্ট ফোর্স নিচ্ছি, কিন্তু কনস্ট্যান্ট অ্যালং দ্য পাথ অর অপোজিট দ্য পাথ, মানে যেটা ভিসকাস ফোর্স বা ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে হয়। আমরা বলি না, সাপোজ যদি এটা একটা ফ্রিকশনাল ফোর্স নিই, এক্সাম্পল, সাপোজ একটা অবজেক্ট এখানে আছে, আর এই অবজেক্ট অ্যান্ড এই ফ্লুইডের মধ্যে ফ্রিকশন আছে, ঠিক আছে। সাপোজ আমরা এখানে মিউ দিয়ে রাখলাম, মিউ কে কাইনেটিক ফ্রিকশন, কারণ অবজেক্টটা তো মুভ করবে। সো অবজেক্টটা মুভ করবে, যেদিকে মুভ করবে তার জাস্ট অপোজিট ডিরেকশনে কিন্তু আমার ফ্রিকশন লাগবে, কাইনেটিক ফ্রিকশন, হ্যাঁ কিনা, কারেক্ট। সো এক্ষেত্রে আমরা কি করব, কাইনেটিক ফ্রিকশনের ওয়ার্ক ডান বের করব, সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হবে, কাইনেটিক ফোর্সের ওয়ার্ক ডান কত হবে না, ফোর্স, আর এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তোমরা বুঝতে পারছো যে এটা নেগেটিভ হবে, বাট ঠিক আছে, অনেক সময় পজিটিভও হয়। আর জেনারেলি আমরা যেটুকু আমাদের আপাতত নলেজ, সেখান থেকে আমরা বলতে পারছি যে ওয়ার্ক ডান বাই কাইনেটিক ফ্রিকশন কত হবে না, নেগেটিভ হবে। সো এই ওয়ার্ক ডানটা, এই ফোর্সটা কিন্তু ও যে পথ বরাবর যাবে সেই পথের ট্যানজেনশিয়াল বরাবরই হবে। সাপোজ একটা অবজেক্ট যদি এইভাবে মুভ করে না, এইখানে এইখানে যদি মুভ করে, সো কাইনেটিক ফ্রিকশন পাথ বরাবরই কিন্তু লাগে, তাই না, এই পাথ বরাবরই লাগবে, মানে এখানে ডিএস ভেক্টর যেটা হবে, ফোর্স অ্যালং দ্য পাথ অর অপোজিট দ্য পাথ, এর মানে কি, এর মানে হলো ফোর্স ভেক্টর অ্যান্ড displacement vector are parallel to each other, ঠিক আছে, টু ইচ আদার। তোমরা অবশ্যই ক্লাস নোট করবে, হ্যাঁ, আমি সেই কারণে এটা লিখি যে তোমাদের নোট করতে সুবিধা হয়। তো এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, সাপোজ এখানে যদি আমরা বলতাম এইদিকে এস হয়েছে, এইদিকে কাইনেটিক ফ্রিকশন, এখানে অপোজিট, বাট দুটো প্যারালাল, তো হয় 0 ডিগ্রি হবে, বাট 180 ডিগ্রি হবে, নইলে 180 ডিগ্রি হবে। এখানে আমার এস ভেক্টর ছিল এইরকম, এখানে এস ভেক্টর এইরকম, এখানে এস ভেক্টর এরকম, প্রত্যেকটা পয়েন্টে এস আর ফোর্স কিন্তু প্যারালাল আছে, সমান্তরাল আছে, বাংলায় আমরা কি বলবো, বা সমান্তরাল। এখানে সাপোজ এরকম কন্ডিশন হতে পারে, হয় এফ ভেক্টর এইদিকে অ্যান্ড এস ভেক্টরও সেম ডিরেকশনে, বা এরকম কন্ডিশন হতে পারে, অপোজিটও হতে পারে, যে এফ ভেক্টর এইদিকে অ্যান্ড এস ভেক্টর এইদিকে, বাট প্রত্যেকটা পয়েন্টে কিন্তু অ্যালং দ্য পাথ হবে, পাথ যেদিকে থাকবে পাথের প্যারালালি কিন্তু আমার ফোর্স যদি থাকে। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল ফ্রিকশনাল ফোর্স, buoyancy force,
আমরা বলতে পারি কি ভিসকাস ফোর্স, মানে এয়ার ড্র্যাগ যেমন লাগে আর কি, ভিসকাস ফোর্স। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ফোর্স থাকে যেগুলো অ্যাকচুয়ালি এদের পাথের উল্টো দিকে লাগে। ঠিক আছে, তো আমি যদি এটাকে জাস্ট একটু এক্সপ্লেন করতে চাই, ঠিক আছে, সো সাপোজ এখানে আমি একটা একটা এক্সাম্পল নিয়ে আমি এটা বোঝাচ্ছি যে এই ধরনের কেস আসলে কিভাবে ক্যালকুলেশন করবো। নর্মালি ছবি এঁকে যদি দেখাই জায়গা লাগবে, সো সাপোজ আমি এখানে যদি একটা পেজ ইনসার্ট করি, রাইট, সো আমি বলতে চাইছি যে এইরকম যদি কেস হয়, সাপোজ একটা পাথ এইরকম, রাইট, এইরকম একটা পাথ, এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমার পার্টিকেল যাবে। ঠিক আছে, আর ফোর্স কিন্তু অ্যালং দ্য পাথ, ফোর্স ইজ অ্যালং দ্য পাথ। তার মানে কি বুঝলাম বলতো, এর প্রত্যেকটা যে পয়েন্ট থাকবে না, এর যে প্রত্যেকটা পয়েন্ট থাকবে, সাপোজ আমি অ্যালং দ্য পাথ মানে আমি পাথের অপোজিট ডিরেকশন নিচ্ছি, সাপোজ আমি ফ্রিকশনকে বোঝাচ্ছি, তো আমার কি হবে, প্রত্যেকটা পয়েন্টে আমার কি হচ্ছে, এটা ফোর্স ভেক্টর, হ্যাঁ কি না, কারণ ফোর্স তো আমার, আর এর অপোজিট ডিরেকশন আমরা কি বলতে পারি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এন্ড ফোর্স ভেক্টর একদম প্যারালালি আছে, একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হলে একদম আর একটা, ঠিক আছে, ফোর্স ভেক্টর হবে, এরকম যদি হয় তো তখন আমরা কি করবো, So, আমরা আবার ফান্ডামেন্টাল কনসেপ্টে যাব, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডি এফ ডট ডিএস। ঠিক আছে, এখন এফ তো কনস্ট্যান্ট, সাপোজ আমি এফটাকে এরকম বলেছিলাম, এফ তো কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট, জাস্ট ডিরেকশনটা ওর পাথ বরাবর হবে। ক্লিয়ার, সো এখানে আমি কি করব, যেহেতু প্রত্যেকটা পয়েন্টে প্যারালাল ফোর্সের সাথে, এখানে আর নেট রেজাল্টেন্ট না নিলেও চলবে। সো এটার ইন্টিগ্রেশন কত হবে, জাস্ট এটার ইন্টিগ্রেশন, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ডট ডিএস, মানে এ থেকে বি টোটাল পাথ। অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এভাবে আরেকটু বোঝাই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, এখানে কিছু মিসকনসেপশন তৈরি হতে পারে আগের টপিকটার সাথে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে যে আমরা কি দেখলাম, ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে এফ ডট ডিএস ভেক্টর, রাইট, আমরা জাস্ট ছোট্ট একটা ডিসপ্লেসমেন্টের জন্য এটাকে সাপোজ বলছি ডিএস ভেক্টর, আর উপরেরটাকে বলছি এফ ভেক্টর। ঠিক আছে, নিচে যেটা পাথ বরাবর যাচ্ছে, ছোট্ট একটা ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান কত হবে, তো এফ ডট ডিএস, তো এটাকে যদি আমরা দেখি, সো ডি ডাব্লিউ অ্যাকচুয়ালি কত হবে, এফ ডিএস কস 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি কেন, কারণ এফ আর ডিএস তো বলেছে প্যারালাল, এফটা তো অ্যালং দ্য পাথ, তো এফ আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। ঠিক আছে, সাপোজ আমি মনে করলাম যে প্যারালাল মানে 0 ডিগ্রি। ঠিক আছে, এখানে অ্যান্টি প্যারালাল করেছি 180 ডিগ্রি, সাপোজ আমি সেম ডিরেকশনে রাখছি, ঠিক আছে, দুটোই 0 ডিগ্রি, মানে আমি বলতে চাইছি ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় ডিএস ভেক্টর, আর ফোর্স তো ওই পাথ বরাবরই, সেটা যদি ফোর্স ভেক্টর হয়, সো তাদের অ্যাঙ্গেল যদি মাঝে 0 ডিগ্রি যদি হয়, তো এটা 1 হয়ে যাবে। সো ডি ডাব্লিউ অ্যাকচুয়ালি কি আসবে, এফ ডিএস। এখন কিন্তু আর ভেক্টর নেই, দুটোই জাস্ট মান, এটা বুঝতে হবে, কারণ এখান থেকে অলরেডি ভেক্টরটা স্কেলারে কনভার্ট হয়ে গেছে, যেটা আগের ক্ষেত্রে হয়নি। আগে কি ছিল, আমি আগের ক্ষেত্রে এটা বুঝিয়ে দিচ্ছি, আগে কি ছিল আমার, যে এটা ভেক্টর ছিল, আমার ডিএস ভেক্টর কাজে লেগেছিল, ডিএস ভেক্টর এ টু বি এস এ বি, রাইট, কিন্তু এখানে অলরেডি এস আর বি যেহেতু প্যারালাল, ডিএস ভেক্টরটার ফোর্সটা যেহেতু প্যারালাল, সুতরাং আমি এখানে এই পয়েন্টটা চেঞ্জ করে ফেলেছি, এখানে এই ডি ডটটা আমি অলরেডি করে ফেলেছি, সো এফ ডট ডিএস আসছে, রাইট। সো আলটিমেটলি এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু এফ ইন্টু টোটাল লেন্থ, এখানে ডিসপ্লেসমেন্ট নয়, আমি বলছি এল এ বি, এখানে এল এ বি কত, টোটাল লেন্থ। আর আগের ক্ষেত্রে কি হয়েছিল, না এ থেকে বি পর্যন্ত রেজাল্টেন্ট ভেক্টর, এখানে অনেকে কি করবে, যদি বাই চান্স ভুল করে বলে যে দাদা এটা এস এবি ভেক্টর, দেন এটা কিন্তু রং হবে, এটা কিন্তু হবে না, আমাকে এখানে টোটাল লেন্থটাই নিতে হবে। ক্লিয়ার, এখানে যদি বলতো যে ফোর্সটা আমার কনস্ট্যান্ট, তখন আমরা এস এবি ভেক্টর নিতাম, ফোর্সটা কনস্ট্যান্ট ক্ষেত্রে, কিন্তু ডিরেকশনটা তো দেখতে হবে, ডিরেকশনটা তো কনস্ট্যান্ট নয়, কারণ এক্ষেত্রে ডিরেকশনটা আমার পাথের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
ওকে, সো যদি এটার একটা এক্সাম্পল দেখি প্র্যাকটিক্যাল, না সাপোজ এখানে কি বলা আছে, ডিটারমাইন ওয়ার্ক ডান by friction in rotating block in one complete horizontal circle of radius r। ঠিক আছে, মানে এখানে বলা আছে সাপোজ একটা ব্লক আছে, এই ব্লকটা একটা সাপোজ একটা ব্লক আছে, এই সার্কুলার একটা ডিস্ক আছে বা কোনো সার্কুলার প্লেট আছে বা সার্কুলার কোনো একটা মেঝে আছে, সেই মেঝের উপর এই ব্লকটা যদি সার্কুলারলি মুভ করে, যদি বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, সাপোজ এটা আমার ফোনটা এই টেবিলের উপর যদি আমি সার্কুলার মোশন করে ঘোরাই, তো তখন কি হবে, ফ্রিকশনাল ফোর্স লাগবে। আমার টপ ভিউ যদি দেখি, আমরা যদি উপর থেকে দেখি, সাপোজ আমার ফোনটা এখানে রাখা আছে, আমি যদি উপর থেকে দেখি কি দেখবো, না উপর থেকে দেখবো এই ছোট ছোট ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয়, আমার ফোর্স কিন্তু ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে, হ্যাঁ কি না? আবার যদি এই পয়েন্টে দেখি, আমার ডিসপ্লেসমেন্ট যদি এদিকে ডিএস হয়, আমার কিন্তু ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে, ডিএস যেদিকে, ফোর্স তার অপোজিট ডিরেকশনে। এইভাবে একটা সম্পূর্ণ পাথের ওয়ার্ক ডান কি করে ক্যালকুলেশন করবো, না ফর্মুলা যদি তোমরা ইউজ করো, সো এ ফিজিক্যালস টু কত হবে, বাট আমি বলবো সবসময় ফান্ডামেন্টালি কোয়েশ্চেন সলভ করবে। ঠিক আছে, আমরা জানি ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট ডিএস, এক্ষেত্রে এফ আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে। সো আমরা কি বলবো এটাকে, না এফ ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ, আমার কত এখানে কাইনেটিক ফ্রিকশন লাগবে কারণ মুভ করছে, সো মিউ টাইমস নর্মাল, এখানে মিউ কত না 0.2 ইন্টু নর্মাল কত 2 টাইমস জি। সুতরাং আমরা এখান থেকে কি পেলাম, না 4 নিউটন হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। তো এখানে ডিডব্লিউ কত হবে, আচ্ছা এফ ডিএস কত, না ডিএস ইন্টু কস 180 ডিগ্রি, সেখান থেকে ডিডব্লিউ আমরা কত পেলাম, না মাইনাস এফ ডিএস, কারণ কস 180 ডিগ্রি ইকুয়ালস টু -1। সো আমরা এখানে কি বলতে পারি, মাইনাস ফ্রিকশনাল ফোর্স কত 4 নিউটন ইন্টু ডিসপ্লেসমেন্ট কত, এটা ইন্টিগ্রেশন করলে টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাবো, তাই না? সেটাই আমি বলতে চাইছি যে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট একটা সম্পূর্ণ পাক ঘুরতে কত হবে, না 2 পাই আর, 2 পাই আর 2 ইন্টু পাই ইন্টু আর কত 1, আমরা বলতে পারি -8 পাই, রাইট, -8 পাই জুল হচ্ছে আমার ওয়ার্ক ডান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বা এরকম ভাবে যদি না করো, এভাবেও করতে পারো, টোটাল ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স কত হবে, না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স যেদিকে হবে তার অপোজিটে তো লাগছে, তো -1 হবে, মাইনাস হবে, আর কাইনেটিক ফ্রিকশন কত 4 নিউটন কনস্ট্যান্ট, আর টোটাল পাথ কত, কারণ আমি বলেছিলাম আমার টোটাল পাথ কাউন্ট করা হবে, ঠিক আছে, টোটাল লেন্থ হচ্ছে আমার 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর, ঠিক আছে, সো -8 পাই জুল। সো এখানে কি হবে, না তোমরা বুঝতে পারছো যে ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয়, না নেগেটিভ হয়, তার মানে কি এনার্জি লস বাই দ্য ব্লক, ঠিক আছে, এই ব্লকটার এনার্জি লস হচ্ছে, ঠিক আছে। ওকে, সো আশা করি এটা এক্সাম্পলটা থেকে তোমরা বুঝতে পেরেছো অনেকটাই, যে অ্যাকচুয়ালি কোনো ফোর্স যদি অ্যালং দ্য পাথ হয় তখন কিভাবে ক্যালকুলেশন করবো তার ওয়ার্ক ডান, ঠিক আছে। নেক্সট একটা এক্সাম্পল যদি নিই, সাপোজ এখানে একটা ফোর্স দেওয়া আছে, ফোর্সটা না কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অ্যাক্টস ট্যানজেনশিয়ালি, ট্যানজেনশিয়ালি মানে কি, ও প্রত্যেকটা পয়েন্টে এইভাবে লাগবে, রাইট, মানে ছোট ছোট ওয়ার্ক ডান, ছোট ছোট ডিসপ্লেসমেন্ট যদি দেখি আমরা, সেটা কিন্তু প্যারালাল থাকবে। তো তার মানে আমরা ওয়ার্ক ডান কত করবো, ওয়ার্ক ডান বাই ফোর্স হবে আমার কত, না ফোর্স ইন্টু টোটাল লেন্থ, কারণ ফোর্সটা কিন্তু লেন্থ বরাবরই আছে, তাই না? So আমরা কি করবো এখানে, অনেকে ভাবতে পারে যে ফোর্সটা কি সবসময় দাদা এরকম, না ফোর্সটা এরকম না, ফোর্সটা কিন্তু লেন্থ ওয়াইজ চেঞ্জ হচ্ছে, এটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। যদি কনস্ট্যান্ট হতো তাহলে কি করতাম, তাহলে এই সেমি ভেক্টর নিতাম আর ফোর্স ভেক্টর নিতাম, তাদের মধ্যে ডট প্রোডাক্ট করতাম, কিন্তু সেই জিনিসটা তো এটা নয়। টোটাল ফোর্স কত, ফোর্স যদি এফ হয়, টোটাল লেন্থ কত। আচ্ছা একটা কথা বলে রাখি, তোমরা জানো যে সাপোজ এটা যদি একটা বৃত্তের চাপ হয়, সাপোজ এটা একটা অংশ, এটা যদি রেডিয়াস আর হয়, এটা যদি থিটা রেডিয়ান হয়, ঠিক আছে, তাহলে এটা কত হবে, না এই লেন্থটা হবে এস ইজিক্যালস টু হবে আর থিটা। তোমরা জানো এখানে, যেখানে থিটাটা হচ্ছে কি রেডিয়ান, তাই না? আচ্ছা রেডিয়ান আর ডিগ্রির মধ্যে যদি কোনো চেঞ্জ না করতে পারো, অনেকের প্রবলেম হয়, থিটা থেকে ডিগ্রি থেকে রেডিয়ান কি করে করবো, আর যদি ডিগ্রি দেওয়া থাকে, ডিগ্রিকে 180 দিয়ে ভাগ করব ইন্টু পাই দিয়ে গুণ করব, তাহলে রেডিয়ান পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যাপার, কারণ পাই ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, রাইট। সেখানে টোটাল লেন্থ কত হবে,
এটা তো আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিকে যদি আমরা করি 90/180 ইন্টু পাই, সো পাই/2, তাই না? সো টোটাল লেন্থ কত হবে? এস সমান আর থিটা, কারণ আমাকে টোটাল এই লেন্থটা লাগবে, রাইট? এই লেন্থটা কত হবে? এটা যদি পাই/2 অ্যাঙ্গেল হয়, এস সমান আর থিটা, টোটাল লেন্থ কত হবে? আর ইন্টু পাই/2। সো আমরা কি পেলাম? এফ পাই আর বাই 2। মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এখানে ফোর্সটা এক্স্যাক্টলি কনস্ট্যান্ট নাকি ফোর্সটা ট্যানজেনশিয়ালি কনস্ট্যান্ট, সেটা কিন্তু দেখতে হবে। ফোর্স যদি এখানে এক্স্যাক্টলি কনস্ট্যান্ট থাকতো, মানে সর্বদাই যদি এরকম কনস্ট্যান্ট থাকতো, তখন কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট কি পেতাম? ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমাকে এটা নিতে হতো, যেটা হতো আমরা আগে করেছি, এটা হতো r√2 আর এটা হতো 45 ডিগ্রি। তখন কিন্তু ওয়ার্ক ডান বাই ফোর্স কিন্তু ডিফারেন্ট হতো। ক্লিয়ার? এফ পাই আর হতো। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে, যে ফোর্সটা কনস্ট্যান্ট, বাট আদৌ কি সেটা সম্পূর্ণ পাথ জুড়েই কনস্ট্যান্ট নাকি অ্যালং দ্য পাথ কনস্ট্যান্ট? ঠিক আছে, এক্ষেত্রে যে কেসটা ছিল এটা কিন্তু অ্যালং দ্য পাথ কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড সেকেন্ড, এটাতে একটা তোমরাও করতে পারবে, এটা জাস্ট সিম্পল জিনিস। জিনিসটা কি না, ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা যদি পাথ থাকে। কিরকম কিরকম কন্ডিশন না, সাপোজ এটা একটা বডি, এই বডিতে তোমরা জানো যদি হরিজন্টাল কোনো সারফেসের উপর বডি থাকে, সেক্ষেত্রে নর্মাল অলওয়েজ পারপেন্ডিকুলার, এমজি অলওয়েজ পারপেন্ডিকুলার, আর এর ডিসপ্লেসমেন্ট সবসময় এইদিকেই হবে, রাইট? এইদিকেই হবে এস ভেক্টর। তো এক্ষেত্রে কি হবে? ওয়ার্ক ডান বাই নর্মাল ইজ ইকুয়ালস টু 0, ওয়ার্ক ডান বাই এমজি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, অ্যান্ড সাপোজ একটা পাথ যদি এরকম, সাপোজ আমি বললাম যে এরকম যদি একটা কোনো পাথ থাকে, এই পাথের কোনো অবজেক্ট যদি মুভ করে যে কোনো পয়েন্টে, কিন্তু তোমরা দেখবে নর্মাল সবসময় কি হয়? পারপেন্ডিকুলারই হয়। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স কি হবে না? 0 হবে। এখানে যদি একটা ব্লক থাকতো, এই ব্লকটা যেভাবেই মুভ করুক না কেন, ব্লকের ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার কিন্তু নর্মাল ফোর্সটা। মানে আমি বলছি ইন এনি পজিশন, যদি অলওয়েজ বলার মানে কি, যদি ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য পাথ হয়, ইন এনি পজিশন ফোর্স ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। মানে এটা যদি একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়, ফোর্স সবসময় যদি তার পারপেন্ডিকুলার হয় থ্রু আউট দ্য পাথ, প্রত্যেকটা পয়েন্টে, অলওয়েজ তাই লিখেছি, ঠিক আছে? তো তখন কিন্তু আমার ওয়ার্ক ডান বাই পার্টিকুলার ফোর্স ইজ ইকুয়ালস টু 0 আসবে। এটা একটু খেয়াল রেখো। যেমন নর্মালি নর্মাল আর এমজি সাধারণত হয়, বাট অন্যান্য যে কোনো ফোর্স থাকতে পারে, সেটা যদি প্রত্যেকটা পয়েন্টেই ফোর্স ভেক্টরের সাথে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার পারপেন্ডিকুলার থাকে, তখন কিন্তু এটা 0 হবে। সো আমি যদি আজকে লেকচারটাকে একটু কনক্লুড করতে চাই, তো আমরা ফান্ডামেন্টালি কি করলাম না, বিভিন্ন ফোর্স, জেনারেলি কিছু কিছু ফোর্স থাকে যার ওয়ার্ক ডান আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি, মানে মেথডটা দেখলাম। জাস্ট আগে যে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট বুঝেছিলাম তার কিছু অ্যাপ্লিকেশন করলাম। আর ওভারঅল যদি আমি এটার একটা সাম আপ দিতে চাই, জাস্ট ইন কনক্লুশন আমরা কি বলতে পারি? ওয়ার্ক ডান বাই এনি ফোর্স কি কি হতে পারে? ওয়ার্ক ডান বাই ফোর্স, ওয়ার্ক ডান বাই ফোর্স, ঠিক আছে, তিনটে কন্ডিশন আসতে পারে, রাইট? সাপোজ আমি কি বললাম যে যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তখন কি হবে? মানে ফোর্স ভেক্টর অ্যান্ড এস ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেলটা থিটা, তখন কি হবে না? ওয়ার্ক ডান পজিটিভ হবে। ক্লিয়ার? ওয়ার্ক ডান কি হবে? পজিটিভ। অ্যান্ড যদি এখানে ফোর্স ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয়, থিটা ইজ ইকুয়ালস টু, তখন কিন্তু ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে না? 0 হবে। আর যদি ফোর্স ভেক্টর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত হয়? থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তখন কিন্তু ওয়ার্ক ডান নেগেটিভ হবে। আমরা এক্সাম্পল কি জানি? ফ্রিকশন নেগেটিভ আছে, ফ্রিকশনাল ফোর্সের ওয়ার্ক ডান, ঠিক আছে, বা ভিসকাস ফোর্সের ওয়ার্ক ডান নেগেটিভ আছে, ঠিক আছে। আরো এটা জেনারেল কেস। আর ওয়ার্ক ডান যদি কোনো একটা হরিজন্টালে, এক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? হরিজন্টাল বা নর্মাল ফোর্স, এখানে যদি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট দিই বা গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি, এই দুটোরই কিন্তু ওয়ার্ক ডান বাই নর্মাল বলো বা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু আমার ওয়ার্ক ডান 0 আসবে, কারণ এই ডিসপ্লেসমেন্ট আর ফোর্স পারপেন্ডিকুলার।
এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, রাইট? এন্ড পজিটিভ নরমালি কি হবে, সাপোজ কোনো এটা একটা কুয়ো থেকে যদি একটা টেনশন টি প্রয়োগ করি, জল তোলার কন্ডিশনটা আর কি, যদি টেনশন টি প্রয়োগ করি, যেখানে ডিসপ্লেসমেন্ট এইদিকেই হচ্ছে, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই টি করতে পারি পজিটিভ হবে, ঠিক আছে? জাস্ট টি ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে। সো এই যে কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট, এটা আমরা পড়েছি। সো আমরা কি করলাম না, সাপোজ জাস্ট বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট কোর্স করলাম, বোথ যদি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন কনস্ট্যান্ট হয়, সেই কেসটা আমরা কি করব, জাস্ট ফোর্স ডট রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে? তার এক্সাম্পল অনেকগুলো আমরা করলাম, আদার পার্সপেক্টিভ গুলো চেক করেছি, ঠিক আছে? And এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো ক্লোজ লুপের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান 0 হয়, কিন্তু যদি এই কনস্ট্যান্ট ফোর্সটা অ্যালং দ্য পাথ দিত, ঠিক আছে, তখন কিন্তু প্রবলেম হতো। এই কনস্ট্যান্ট ফোর্স মানে বুঝতে হবে বোথ ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, তখনই এটা আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, কারণ ফ্রিকশনাল ফোর্সের একটা কন্ডিশন আমরা দেখেছি, এখানে কিন্তু ফোর্স কনস্ট্যান্ট ছিল কিন্তু অ্যালং দ্য পাথ, তার মানে এটার কিন্তু ওয়ার্ক ডান বাই ফোর্স 0 হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো আজকের টপিকটা। ভালো লাগলে তোমরা কমেন্ট করতে পারো, বা তোমরা যদি কোনো জিজ্ঞাসা থাকতে পারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তোমরা সেটা আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে। ওকে, সো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? ওকে।